21 জুলাই 2025 দুপুর 1টা বেজে 18 মিনিট। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। একটি সাধারণ দিন হঠাৎ করে রূপ নেয় ট্র্যাজেডিতে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান F-7VGI আসতে পড়ে মাইলস্টোন কলেজের বাংলা মিডিয়ামের একটি ভবনে। বিস্ফোরণ আর আগুন ছড়িয়ে যায় চারপাশে। ঘটনাস্থলেই মারা যান 20 জন, যার মধ্যে 16 জন ছাত্র এবং 2 জন শিক্ষক। আহত হন 171 জন। নার্সারি থেকে 3য় শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস চলছিল ভবনটিতে। শিক্ষার্থীরা অপেক্ষা করছিল ছুটির ঘণ্টার। হঠাৎ করেই জেট বিমানটি আঘাত আনে ভবনের প্রধান ফটকে। বিমানটি ভবনের প্রধান গেটে আঘাত করে একটি বিশাল গর্ত তৈরি করে। আগুন ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। শুরু হয়ে যায় ছোটাছুটি। মুহূর্তেই বদলে যায় আশেপাশের পরিস্থিতি। দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ এবং বিজিবি ঘটনাস্থলে ছুটে আসে। আহতদেরকে রিকশা, ভ্যান এবং সামরিক হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে 70 জনকে ভর্তি করা হয়, যাদের মধ্যে অনেকের শরীরেই 60 থেকে 70% পুড়ে গেছে। সিএমএইচ এবং উত্তরা আধুনিক হাসপাতাল সহ আশেপাশের হাসপাতালগুলোতে তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরু করা হয়। চালু করা হয় ইমার্জেন্সি হটলাইন। কেন এই দুর্ঘটনা? বিমান বাহিনী জানায়, জেটটি রানওয়ে থেকে টেক অফ করার পরপরই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় এবং প্রশিক্ষণের 12 মিনিটের মাথায় বিমানে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম জেটটিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন এবং জনবহুল এলাকা এড়িয়ে অপেক্ষাকৃত খোলা জায়গার দিকে জেটটিকে সরিয়ে নিতে থাকেন, যাতে সাধারণ মানুষের প্রাণহানি কম হয়। কিন্তু জেটটি থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় একেবারে শেষ মুহূর্তে তিনি নিজেকে ইজেক্ট করেন, অর্থাৎ বিমানটি থেকে নিজেকে বের করে দেন প্যারাশুট সহ। আর বিমানটি গিয়ে আসতে পড়ে মাইলস্টোন কলেজের এই ভবনটিতে। দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে সারা দেশে। নিউজ চ্যানেল আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রচার হতে থাকে সংবাদটি। রক্তদান এবং সাহায্যের জন্য এগিয়ে আসে অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাথে এগিয়ে আসেন অন্যান্য পেশার লোকেরাও। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস শোক প্রকাশ করে বলেন, এই ক্ষতি অপূরণীয়। 22 জুলাই জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়। দেশের বড় বড় তারকারা রক্তদানের জন্য এগিয়ে আসেন এবং অন্যদের উৎসাহিত করেন। মাইলস্টোন কর্তৃপক্ষ জনগণকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলতে এবং সংবেদনশীল ছবি শেয়ার না করার আহ্বান জানান। ফেসবুকে অনেক পোস্ট ভাইরাল হতে দেখা যায়, যেগুলোতে সবাই জেটটির পাইলটটির উপর আক্ষেপ করে বলেন, এতজনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজে ঠিকই বেঁচে গেছে। কিন্তু হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে বিকাল 4টা 20 মিনিটে তিনি মারা যান। সত্যি বলতে দুর্ঘটনা এড়াতে তিনি নিজের সর্বোচ্চ চেষ্টাটাই করেছিলেন। মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া এই বিমান দুর্ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটা আমাদের চোখের সামনে ঘটে যাওয়া একটি ট্র্যাজেডি। যারা হারিয়ে গেছে তারা কখনোই ফিরবে না, কিন্তু আমরা যেন ভুলে না যাই কেন এই ঘটনা ঘটল। একটা প্রশ্ন থেকেই যাবে, এত মানুষের ভিড়ের মধ্যে কেন এই ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ? কেন এত বড় গাফিলতি?